সঙ্গে শেয়ার করব আলুর একটি দুর্দান্ত স্বাদের রেসিপি এবং ইজি রেসিপি। এই রেসিপিটি বানানো যেমন সহজ, খেতেও কিন্তু তেমনই সুস্বাদু হয়। তাহলে আসুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। তার জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি বয়েল আলু বা সেদ্ধ করে রাখা এবং খোসা রিমুভ করে নেওয়া আলু। এবং আলুকে আমি এইভাবে স্কোয়ার শেপে কেটে নেব। এবার একে একে প্রত্যেকটি আলুকেই আমি এইভাবে স্কোয়ার শেপে কেটে নেব। এবার ফাইনালি এই জিরে আলু রেডি করার জন্য প্রথমেই আমি একটু ফ্রাইড মশলা রেডি করে নেব। তার জন্য আমি প্রথমেই দিয়ে দিয়েছি 2 টিস্পুন গোটা ধনিয়া এবং 3টে শুকনো লঙ্কা এবং 1 টিস্পুন গোটা জিরে। এবার জিরে লঙ্কা ধনিয়াকে ড্রাই রোস্ট করে গ্রাইন্ড করে নেব। এবার ফাইনালি রেসিপিটি রেডি করার জন্য প্রথমে এবার ফ্রাইং প্যানে দিয়ে দিলাম অয়েল। এবার অয়েল হিট হয়ে আসলে এখানে আমি দিয়ে দেব জিরে, গোটা জিরে। অবশ্যই এখানে একটু জিরের ব্যবহারটা বেশি পরিমাণে করতে হবে। তো তার জন্য এখানে আমি 1 টিস্পুন গোটা জিরে অ্যাড করে দিয়েছি এবং জিরেকে হালকা করে ফ্রাই করে নেব। এবার ফ্রাই হয়ে গেলে আগে থেকে আমাদের সিদ্ধ করে রাখা এবং কেটে রাখা আলুকে এখানে অ্যাড করে দেব এবং ভালোভাবে তেলের সাথে এবং জিরের সাথে মিশিয়ে নেব। এবার মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি অ্যাড করে দিলাম কাঁচা লঙ্কা কুচি। এবার কাঁচা লঙ্কা কুচি অ্যাড করার পরে এবার এখানে অ্যাড করে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার। কাশ্মীরি রেড চিলি পাউডার অ্যাড করে আরও একবার ভালোভাবে আলুর সাথে মিশিয়ে নেব। এবার অ্যাড করে দিলাম আগে থেকে আমাদের রেডি করে রাখা ফ্রাইড মশলা। এবার অ্যাড করে দিয়ে মশলার সাথে আলুকে আরও একবার ভালোভাবে মিশিয়ে নেব। বা মেশানো হয়ে গেলে এখানে আমি অ্যাড করে দিলাম আমচুর পাউডার। এবার এখানে অ্যাড করে দেব লেবুর রস। এখানে আমি গন্ধরাজ লেবু ব্যবহার করেছি। এবার লেবুর রস দিয়ে আরও একবার ভালোভাবে মিশিয়ে নেব। তো মেশানো হয়ে গেলে এবার এখানে আমি অ্যাড করে দিলাম সামান্য রক সল্ট। এবার রক সল্ট দিয়ে ভালোভাবে মিশিয়ে কুক করে নেব, 2 মিনিট কুক করে নেব। তো রেডি হয়ে গেল আমাদের দুর্দান্ত স্বাদের জিরে আলু রেসিপি। এটি আপনারা প্লেন রাইস এবং ডালের সঙ্গে সার্ভ করতে পারেন, কিংবা রুটি, লুচি, পরোটার সাথেও সার্ভ করতে পারেন, বা স্ন্যাক্স হিসাবেও আপনারা সার্ভ করতে পারেন। আশা করি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। তাহলে রেসিপিটি বাড়িতে ট্রাই করে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। রেসিপিটির ইনগ্রিডিয়েন্টসগুলো ডিসক্রিপশন বক্স থেকে চেক করে নেবেন। আজ এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে অন্য আরেকটি রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখার অনুরোধ রইল। লাইক শেয়ার করুন।